দর্শক, তাপপ্রবাহের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রেজাউল করিম লিটন। লিটন, চুয়াডাঙ্গায় এমন অসহনীয় তাপপ্রবাহের কারণ কি? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কাকলি, যে আপনি জানেন যে দীর্ঘ আজকে 6 দিন চুয়াডাঙ্গাতে টানা আজকে 6 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল 42.4 ডিগ্রি সেলসিয়াস। এই যে এখন সকাল 10টা বাজে, ঠিক 1 ঘন্টা আগে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 33.5 ডিগ্রি চুয়াডাঙ্গাতে। তো এই দিনের শুরুটাই হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস দিয়ে। সূর্যের প্রখর তাপ, ঠিক আমার ডান পাশের আকাশে সূর্য রয়েছে, প্রচণ্ড তাপ। আপনি দেখছেন যে আমার পিছনে আমি একটি মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি, পিছনে কৃষকরা কাজ করছেন, এখন বোরো ধান ঘরে তোলার সময়। এর মধ্যেই এই প্রচণ্ড তাপদাহেই কিন্তু কৃষকরা মাঠে তাদের কৃষিকাজ করছেন। আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি দেখবেন যে কৃষকরা ধান গোছাচ্ছে মাঠের মধ্যে, কারণ এই বড় ধান এখন তাদের ঘরে তুলতে হবে। তো যাই হোক, যে বিষয়টা আপনি বলছিলেন যে এই তাপপ্রবাহের কারণ কি, আমি আবহাওয়া অফিসে আবহাওয়াবিদদের সাথে দিয়ে চলে গেছে। এই সময় সূর্যটা কর্কটক্রান্তি রেখা বরাবর অবস্থান করে, যে কারণে সূর্যের পুরো তাপটাই এই চুয়াডাঙ্গার উপরে পড়ে। এছাড়া এই জেলাতে গাছগাছালির সংখ্যা কমে যাচ্ছে। নদী নালা চুয়াডাঙ্গাতে খুব একটা বেশি নেই। যে নদীগুলো আছে সেগুলো প্রায় মৃত। এরপরেই ডিপ টিউবওয়েল, কৃষিকাজে কৃষকরা এই যে সেচ কাজে এখন বেশিরভাগই আপনার ডিপ টিউবওয়েল ব্যবহার করছে। আমি যদি আপনাকে একটু দেখাই, আমার ঠিক বাম পাশে সবজি ক্ষেত, ওই সামনেই একটি ডিপ টিউবওয়েলের ঘর রয়েছে। এই মাঠে প্রায় 10টি ডিপ টিউবওয়েল আছে। তো সব মিলিয়ে এই যে ডিপ টিউবওয়েলে পানি উত্তোলন করা হচ্ছে বা পানির স্তর নিচে নেমে যাচ্ছে, এইগুলোর কারণেই আবহাওয়াবিদরা বলছেন যে চুয়াডাঙ্গার তাপমাত্রা দিন দিন চরম ভাবাপন্ন হয়ে যাচ্ছে। তো আজকে দুপুরের পরেই কিন্তু যখন বিকাল 3টা বাজছে, তখন তাপমাত্রা 42 ডিগ্রি পার হয়ে যাচ্ছে। কাকলি। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, তাপপ্রবাহের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজাউল করিম লিটন।